আমি আল্লাহ পাকের কালাম থেকে সূরা আলে ইমরান, সূরার নাম কি? আলে ইমরান অর্থ হলো ইমরানের বংশধর। কোন ইমরান? এই ব্যাপারে মুফাসসিরদের মাঝে মতভেদ রয়েছে। এক দলের মত হলো হযরত মুসা আলাইহিস সালামের বাবার নাম ইমরান, এই জন্য আলী ইমরান। আর এক দলের মত হলো হযরতে মারিয়ামের বাবার নাম ইমরান, ঈসা আলাইহিস সালামের নানার নাম, এই জন্য আলী ইমরান। আল্লাহ পাকই ভালো জানে ইমরানের বংশধর। একটি মাত্র আয়াত, আয়াত নাম্বার 31, আল্লাহ তাআলা বলেন, কুল, হে নবী আপনি বলে দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কে বলতেছেন? আল্লাহ। আরো জোরে বলেন। আল্লাহ। আল্লাহ পাক বলতেছেন, কুল, হে নবী আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, দুনিয়ার মানুষেরা যদি তোমরা আল্লাহর ভালোবাসা পেতে চাও। কার? জোরে বলেন। আল্লাহর ভালোবাসা যদি পেতে চাও, কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, তাহলে আমি নবী, আমি মুহাম্মদ, আমি বিশ্ব নবী, তোমরা আমার ইত্তেবা করো, আমার অনুসরণ করো। আলহামদুলিল্লাহ। কি হবে? ইহবিবকুমুল্লাহ, আল্লাহ তোমাদের ভালোবাসবেন। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ তোমাদের ভালোবাসবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের পাপ রাশিগুলোকে, গুনাহগুলোকে আল্লাহ তাআলা maaf করে দিবেন। আল্লাহু গাফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল ও দয়াময়। বলেন আলহামদুলিল্লাহ। এই হলো আয়াতের অর্থ। আমি আপনাদের কাছে খুব সংক্ষেপে যে কথাটা বলতে চাই, নবীর আনুগত্য কেন করতে হবে, এই জিনিসটার আমাদের এই গুরুত্বটা, সিগনিফিকেন্স অফ এতায়াত তো রাসূল, রাসূলের গুরুত্ব, তার আনুগত্য কেন করতে হবে, এই বিষয়টা আমি একটু খুব সংক্ষেপেই আপনাদের সামনে বলার চেষ্টা করব। আল্লাহ মানুষ সৃষ্টি করেছেন একটা উদ্দেশ্য নিয়ে। আল্লাহ তাআলা বলেন সূরা জারিয়াতের 56 নম্বর আয়াত, আমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি মানুষ আর জিন সৃষ্টি করেছি কার ইবাদত করার জন্য। জোরে বলেন আল্লাহ। আল্লাহ। সূরা ইয়াসিনের 60 এবং 61 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলা মাহাদিলাইকুম ইয়া বানি আদমা, হে বনি আদম আমি তোমাদেরকে সতর্ক করেছি। আলা মাহাদিলাইকুম ইয়া বানি আদমা আল্লাহ তা'বুদু শাইতান, খবরদার শয়তানের অনুসরণ করো না, শয়তানের ইবাদত করো না। ইন্নাহু লাকুম আদুব্বুম মুবিন, সে তোমাদের প্রকাশ্য দুশমন। ওয়া আনিবুদুনি, বরং তোমরা আমার ইবাদত করো। হাযা সিরাতুম মুস্তাকিম, এটাই হলো সহজ সরল পথ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাহলে মানুষকে সৃষ্টি করা হয়েছে আল্লাহর ইবাদত করার জন্য। এই মানুষ কে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, মানুষের পরিণতি হলো দুইটা, হয় জান্নাত অথবা কি? হয় জান্নাত অথবা জাহান্নাম। সূরা ইনফিতার 13-14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আবরার লাফি নাঈম, যারা নেককার তারা জান্নাতে যাবে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম, যারা বদকার পাপী ওরা যাবে জাহান্নামে। সূরা কারিয়ার 6 থেকে 8 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেছেন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনহু, হাশরের ময়দানে যেদিন মানুষ আল্লাহকে উঠাবেন, ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি জালিকা ইয়াউমুত তাকাবুন, সূরা তাকাবুনের 9 নম্বর আয়াত, আমি সেদিন সমস্ত মানুষগুলোকে, সমস্ত সৃষ্টিকে আমি তাদেরকে প্রাণ দিয়ে আমার সামনে হাজির করাবো, হাশরের ময়দানে জামায়াত করাবো। ইয়াউমা ইয়াজমাউকুম লিয়াউমিল জামি জালিকা ইয়াউমুত তাকাবুন, সেদিন কারো হবে পরাজয়, কারো হবে আপনার, কেউ হবে বিজিত, কেউ হবে বিজয়ী, কেউ হবে বিজিত, কেউ হবে সফল, কেউ হবে ব্যর্থ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার ভাইরা, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা আবার বলেন সূরা হাশরের 20 নম্বর আয়াতে, লা ইস্তাবি আসহাবুন নার ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাত হুমুল ফাইজুন, জাহান্নামের অধিবাসী, জাহান্নামের অধিবাসী সমান হতে পারে না। যারা জান্নাতের অধিবাসী হবে তারাই হলো সফলকাম, তারাই হলো কৃতকার্য, তারাই হলো কামিয়াব। আলহামদুলিল্লাহ।